বেশ, ঠিক আছে, আঁকো, চলো। আলি রোদ। সম্মান হলো অনেকটা আয়নার মতো। আপনি অন্যকে যত বেশি বেশি দেবেন, তার থেকে অনেক অনেক বেশি সম্মান আপনি তাদের কাছ থেকে ফিরে পাবেন। প্রতিটি সম্পর্কে আমাদের জীবনে সম্মান থাকাটা, বিশ্বাস থাকাটা, ভরসা থাকাটা কিন্তু খুব জরুরি। যেমন আমাদের বেঁচে থাকতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়, ঠিক ততটাই ভরসা, বিশ্বাস, সম্মান এগুলো সম্পর্কের মধ্যে থাকাটা দরকার বলে আমার মনে হয়। অন্ততপক্ষে আমার জীবনে তো তাই মনে হয়। কারণ আমার মনে হয় সম্পর্কের মধ্যে সম্মান যদি না থাকে, সম্মান ছাড়া প্রতিটা সম্পর্কই কিন্তু মৃত সম্পর্ক, মৃতের সমান। আর সম্পর্কের মধ্যে যদি স্বার্থ জড়িয়ে থাকে, তবে তো আমি বলবো সেখান থেকে সরে আসাটাই শ্রেয়। কারণ সেখানে যত বেশি জড়াবে, তত আঘাত পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি পেয়েছি, বহুবার পেয়েছি। তবে হ্যাঁ, কীভাবে পেয়েছি, কেন পেয়েছি, সেগুলো সব তো ইউটিউবে এখনই শেয়ার করতে পারছি না। তবে আমার ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আমার জীবনের পুরো কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকব। হ্যাঁ, এমন অনেকেই থাকে জীবনে, যাদের অবদান আমাদের জীবনে থাকে। তাদের অবদান যেমন আছে, আমরাও তাদের সঙ্গে সেরকমই সম্পর্ক রাখার কথা ভাবি বা চেষ্টা করি। কিন্তু কোনো সম্পর্কের মধ্যে যদি স্বার্থ জড়িয়ে যায়, বা যদি কেউ কাউকে মনে করে আমি ব্যবহার করে নেব, এটা কিন্তু একেবারেই ঠিক নয় আমার মনে হয়। তো কাউকে বোকা ভাবাটাও ঠিক নয়। তো যাই হোক, মালা অফিসিয়ালের একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে আপনাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছিলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এই দেখুন, সকালবেলা উঠে সকালবেলাকার যা কিছু কাজ থাকে সেগুলো তো সেরেই ফেলেছি। আর কাজ সারার পর বারান্দার দিকে গিয়ে আমার অনেকটা মন খারাপ হয়ে গেল। মনটা যদিও আমার গত দুদিন থেকে ভালো নেই, বিভিন্ন কারণে মন ভালো নেই, সাথে মেয়ের শরীরটাও খারাপ। কারণ গত দুদিন আগে আমি একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানে গেছিলাম। সেখানে খাওয়া দাওয়ার পর এসে আমাদের সবার কিন্তু খুব শরীর খারাপ হয়েছিল। তো তার জন্য একটু সমস্যায় আছি আমি, এবং মাহির বাবা তো সামলে নিয়েছি, কিন্তু মাহি বাচ্চা তো ও সামলাতে পারেনি। আর মা বাবা যেহেতু যায়নি, তো মা বাবা কিন্তু ঠিকঠাকই আছে। তো যাই হোক, অল ওভার আমরা এখন মোটামুটি একটু কাটিয়ে উঠেছি সময়টাকে, মানে খারাপ সময়টাকে কাটিয়ে উঠেছি। আর এই যে মাহিকে বললাম, চলো আমি আজকে খাইয়ে দিই, তোমার নিজে খেতে অনেক দেরি হবে, আর তাছাড়া ওষুধ আছে, তো তাই জন্য ওকে খাইয়ে দিলাম। আর হ্যাঁ, বলছি বারান্দার দিকে গিয়ে মনটা খারাপ হয়ে গেল এই কারণেই, কারণ একটা গাছ, ইউরোপ্ল্যান্ট গাছ আমি লাগিয়েছিলাম। তো সেই গাছটা আমি ঠিকঠাক পরিচর্যা করতে পারিনি, সেটা মানে গাছটা শুকিয়ে গেছে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে কিভাবে ইউরোপ্ল্যান্ট গাছের পরিচর্যা করতে হয়, তাহলে একটু জানাবেন আমাকে কমেন্টে। রাই কি করবে, কি খেলা করবে? ও বাবা, চোর পুলিশ? আচ্ছা, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন কিন্তু সকালবেলা নয় মোটেও। তো সকাল থেকে আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু এখন বাজে দুপুর, হ্যাঁ 12টা একদম। তো এই 12টার সময় আপনাদের সামনে আসা। আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। খুব ভালো আছেন এই কারণেই বলছি, কারণ এত যে গরম ছিল, মানে কি ভীষণ গরম ছিল। তো সেই গরমের মধ্যে আজকে যেন একটু স্বস্তি পেলাম, কারণ গত বেশ দুদিন ধরে বৃষ্টি হলো। আর এই বৃষ্টি, চরম বৃষ্টি, মানে চলো মাহি, কেন কি করবে বলো? আর এদিকে দুপুরবেলা স্নান টান সারার পর আমি গেলাম ছাদের দিকে গেছিলাম, জানেন তো, আমার নতুন স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম, কিন্তু আমি ঠিক করে সেট করতে পারিনি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন, ওদিকে আমি আছি সামনে আর মেয়ে পিছনে আছে। মানে ক্যামেরাটা আমি ঠিক করে ধরতেও পারিনি, তো যার জন্য এই অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, অভ্যাস করতে থাকলে হয়তো ঠিক হয়ে যাবে। আর তারপর এদিকে জামা কাপড় মিলে নিলাম।
আর এই দেখুন ছাদ থেকে এইমাত্র নেমে এলাম। তবে বৃষ্টি হচ্ছে ঠিকই, রাতের দিকে বৃষ্টি হলেও দুপুর দিকে গরম কিন্তু ভালোই আছে এখন। আজকে মনে হচ্ছে দুপুরের দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যে পরিমাণে গরম হচ্ছে, আর রোদ্দুরেও বেশ তাপ আছে। তো যাই হোক, এবার নেমে এলাম। আর রান্নাবান্নার দিকটা মা সামলাচ্ছেন, তবে মাকে একটু সাহায্য আমি সকাল থেকে করে দিয়েছি। আর এরপরে যদি কিছু সাহায্যের প্রয়োজন হয়, মা বললো ঠিক আছে আমি ডেকে নেব, কারণ শরীর ভালো নেই তোদের। ঠিক আছে, এটুকু সাহায্য করলেই আজকের মতো হবে। আর তারপর এদিকে পরিষ্কার করা ছিল, মেঝেগুলো আমি নিজেই মুছে নিয়েছি। আর পরিষ্কার না রাখলে কি হয়, একদিন দুদিন পর পর মুছলে আবার ওগুলো ধুলোয় ভর্তি হয়ে যায়, তখন আবার আরও অসুবিধা হয়। আর এই যে বিকালে মায়ের সাথে মাহি বেরিয়েছিল। সাজিয়ে দেব ফুলে, তাল লিখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, কে পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল লিখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলে সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেরু, রাখাল ছেলে সঙ্গে ধেনু। এখন সন্ধ্যা হয়ে এসছে, এই যে মা এবার সন্ধ্যে দেবেন, তুলসী মন্দির জল দিচ্ছেন। বিকালবেলা মা গিয়েছিলেন মাহিকে নিয়ে একটু বেড়াতে। আসলে সামনে একটা বাচ্চাদের স্কুল আছে, রামকৃষ্ণ স্কুল, তো সেখানেই একটা খেলার জায়গাও আছে। তো সেখানে বাচ্চাগুলো সব একাট্টা হয়ে বেশ খেলে, আর মাও নিয়ে যাচ্ছে এখন। কেন কেন কি আঁকবি? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর আঁকো সকাল থেকে। আর খালি আঁকার গল্প মাহি শুনতেই পাচ্ছেন, পড়াশুনো বাদ দিয়ে আঁকা নাচ এসবের গল্প, কিন্তু নাচটা ওর খুব একটা ভালো হয় না, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ওর প্র্যাকটিসটাও হয় না, সেটাও অবশ্য ঠিক। আমি ওর প্র্যাকটিস করাতে এখন পাচ্ছি না, সময় দিতে পারছি না। এদিকে দেখছেন মা সন্ধে দিয়ে দিচ্ছে। মায়ের এই প্রদীপটা নতুন প্রদীপ, কারণ মা আগে অনেক বড় একটা প্রদীপের সন্ধে দিত। তো সেই প্রদীপটা 3টে পার্ট ছিল, 3টেকে খুলে খুলে প্রতিদিন ধোয়া পরিষ্কার করা এটা অসুবিধা হচ্ছিল। তো তাই জন্য মা এই প্রদীপটা নতুন নিয়েছেন এখন। তো এইটা খুব সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দের, কারণ ছোটোর মধ্যে আর একটাই পার্ট, এটা ধুতেও বা পরিষ্কার করতেও খুব সুবিধা হয়। তো এই আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই থাকলো। মা এবার সন্ধে দিয়ে দেবেন, আর সন্ধে দেওয়ার পর আমরা সবাই নিচে নেমে যাব, আর তারপর সন্ধ্যাবেলার জলখাবারের ব্যবস্থা হবে। তো এই আর কি। আর মাহিকে একটু পড়াশুনো করানোর পর তারপর রাত্রিবেলাকার রান্না আমি করে নেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আমার পাশে থাকুন। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাইকেল আসছে।